25 নম্বর দাগের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য 1950 সালে 8ই এপ্রিল দিল্লি চুক্তি কার কার মধ্যে হয়েছিল? এই যে চুক্তি হয়েছিল দিল্লি চুক্তি, এটি নেহেরু লিয়াকত চুক্তি নামেও পরিচিত এবং এই চুক্তির উদ্দেশ্য ছিল উভয় দেশের সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করা। এই চুক্তিটা ছিল কি না নেহেরু লিয়াকত চুক্তি এবং এটিকে দিল্লি চুক্তিও বলা হয়। এটি হয়েছিল 1950 সালে। কি উদ্দেশ্য হয়েছিল না পাকিস্তান এবং ভারতে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছে তাদের স্বার্থ সুরক্ষিত করা, তাদের জন্য কোনো সমস্যা না হয় সেই উদ্দেশ্যে এই চুক্তিটা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এই চুক্তি পুরোপুরিভাবে ব্যর্থ হয়। 26 নম্বর দাগের প্রশ্ন, হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয়? অর্থাৎ হায়দ্রাবাদ যে দেশীয় রাজ্যটি ছিল, মনে রাখবে হায়দ্রাবাদ কিন্তু দেশীয় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম রাজ্য ছিল। দেশীয় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম রাজ্য ছিল হায়দ্রাবাদ এবং এই রাজ্যটি আনুষ্ঠানিকভাবে 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সঙ্গে যুক্ত হয়। 27 নম্বর দাগের প্রশ্ন, যে 10 টু পাকিস্তান এটি একটি বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থে ভারত ভাগের যে পরবর্তী সময়ে যে ভয়াবহ কাণ্ড সেটি বিস্তারিত বর্ণনা রয়েছে। এই 10 টু পাকিস্তান গ্রন্থের লেখক হলো কে না খুশবন্ত সিং। খুশবন্ত সিং হলো 10 টু পাকিস্তান গ্রন্থের লেখক। এরপরে 28 নম্বর দাগে একটি প্রশ্ন রয়েছে এবং এখানে বিবৃতি দেওয়া রয়েছে, 4টি বিবৃতি। আমরা 4টি বিবৃতি প্রথমে পড়ি। ভারত বিভাজন ছিল টু নেশন থিওরির ফলাফল। একদমও এটি ঠিক। ভারত বিভাজন টু নেশন থিওরি অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হয়েছিল। সেকেন্ড বলছে যে পাঞ্জাব এবং বাংলা এই দুটি প্রদেশ ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়েছিল, এটিও ঠিক। থার্ড বলছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পরস্পর সংযুক্ত ছিল না, একদমও। পাকিস্তান ভাগ হয়ে গেলেও পূর্ব পাকিস্তান যেটি বর্তমানে বাংলাদেশ ওটি কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত ছিল না, এটিও ঠিক। থার্ডটা কি বলছে বিভাজনের পরিকল্পনা সীমান্তের ওপারে জনসংখ্যা স্থানান্তরের একটি পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল না, এটা ঠিক নয়, এটি হচ্ছে ভুল। তাহলে উত্তর হবে প্রথম তিনটে সত্য, তার মানে এটা তো ভুল, এটা সত্য, এটা মিথ্যা, এটা ভুল, সত্য 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 মিথ্যা, এটা তার মানে উত্তর হবে সি, অর্থাৎ প্রথম তিনটা ঠিক এবং শেষেরটা ভুল। তারপরে 29 নম্বর দাগের প্রশ্ন বলছে যে নিম্নলিখিত বিষয়গুলি কার অন্তর্ভুক্ত? মানে নিচে কিছু কাজ দেওয়া রয়েছে, যেমন রাজনৈতিক ক্ষমতা দখল করা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন করা, সরকার পরিচালনা করা। এগুলি কার কাজ? এগুলি হলো রাজনৈতিক দলের কাজ। এগুলি কার কাজ? অপশান বি, এগুলি রাজনৈতিক দলের কাজ, অর্থাৎ রাজনৈতিক দলই এই কাজগুলো করে থাকে। পরবর্তী প্রশ্ন 30 নম্বর দাগের প্রশ্ন বলছে অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় কোথায়? আমরা প্রত্যেকেই জানি যে দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় গ্রেট ব্রিটেনেও দেখা যায় দ্বিদলীয় ব্যবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়, কিন্তু এখানে প্রশ্ন বলছে যে অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়? অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপর 31 নম্বর দাগের প্রশ্ন, 31 নম্বর দাগের প্রশ্ন বলছে যে একটি বিবৃতি রয়েছে এবং একটি কারণ রয়েছে এবং এই বিবৃতি এবং কারণ কীরকম আমরা নির্ধারণ করব। রাজনৈতিক দলের প্রধান কাজ হলো রাষ্ট্রীয় সমস্যা নির্বাচন করা। একদমই ঠিক, রাজনৈতিক দল রাষ্ট্রীয় সমস্যাকে নির্বাচন করতে পারে বা নির্বাচন করে। তারপর জনগণকে রাজনৈতিক বিষয় সম্পর্কে শিক্ষিত ও সচেতন গড়ে তোলা। একদম এটাও ঠিক। তাহলে কি উত্তর হতে পারে? আর দুটোই যদি ঠিক হয় তার মানে প্রথমটা মিথ্যা, এটা ভুল, তার মানে প্রতিষ্ঠা করে, অর্থাৎ উভয় সত্য কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করে না, বি, অর্থাৎ এ আর আর উভয়ই সত্য কিন্তু আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে না, অর্থাৎ দুটোই সত্য কিন্তু আরটা হলো এর সঠিক কারণ নয়। এরপরে আমরা যাব 32 নম্বর প্রশ্নে। 32 নম্বর প্রশ্ন বলছে যে বহুজন সমাজ পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো আমাদের দেশে মোট 6টি জাতীয় দল রয়েছে। 6টি জাতীয় দলের মধ্যে বহুজন সমাজ পার্টি অর্থাৎ বিএসপি একটি অন্যতম জাতীয় দল। বহুজন সমাজ পার্টি এটি কবে তৈরি হয়েছিল? এটি তৈরি হয়েছিল 1984 খ্রিস্টাব্দে, অর্থাৎ উত্তর হবে ডি, উত্তর হবে ডি। এরপরে যদি আমরা পরবর্তী প্রশ্নে গেলে আমরা দেখতে পাবো একটি বিবৃতি এবং আরেকটি বিবৃতি রয়েছে।
এই বিবৃতি দুটি মিথ্যা না সত্য আমাদের জানতে হবে। দেখো, প্রথম বিবৃতিতে রয়েছে যে রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রের কার্যকারিতা কমে যায়। একদমই ঠিক, রাজনৈতিক দল না থাকলে গণতন্ত্রের কার্যকারিতা অবশ্যই কমে যাবে। তারপরে বলছে একদলীয় শাসনে গণতন্ত্র সম্ভব। একদম, অনেক দেশ আছে যেখানে হয়তো একটি দল রয়েছে, সেখানেও গণতন্ত্র থাকতে পারে। দুটো ঠিক, কিন্তু দুটো একে অপরের থেকে পৃথক। এরপরে 34 নম্বর দাগের প্রশ্ন। 34 নম্বর দাগের প্রশ্ন কি বলছে, এখানে মিলাতে বলেছে যে কার সঙ্গে কি মিলবে। দেখো, প্রথমে আছে সমঝোতা এক্সপ্রেস, তারপরে আছে মৈত্রী এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেস হচ্ছে ভারত বাংলাদেশ, অর্থাৎ 2A। 2A আমরা মিলাই, 2A, এটাও 2A আছে, এটাও 2A আছে, অর্থাৎ তার মানে এটা আর বি কেটে যাবে। তারপর দেখো সমঝোতা এক্সপ্রেস আছে, সমঝোতা এক্সপ্রেস হচ্ছে ভারত পাকিস্তান, অর্থাৎ 1C এটা রয়েছে, অর্থাৎ উত্তর হবে এ, অর্থাৎ প্রথমটি হবে উত্তর। এটি হলো 34 নম্বর দাগের প্রশ্ন। এর 35 নম্বর দাগের প্রশ্ন রয়েছে যে ভারতের সঙ্গে অপারেশন সঞ্জীবনী 2020 সালে স্বাক্ষরিত হয়। এই অপারেশন সঞ্জীবনী এটি কোন দেশের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল? অপারেশন সঞ্জীবনী কোন দেশে? অপারেশন সঞ্জীবনী 2020 সালে স্বাক্ষরিত হয়েছিল মালদ্বীপের সঙ্গে। এগুলো সবই এক্সারসাইজ, অর্থাৎ দুটি দেশ একসঙ্গে মিলিটারি এক্সারসাইজ করে। এই এক্সারসাইজের নাম কী ছিল? অপারেশন সঞ্জীবনী। এটি 2020 সালে হয় এবং এটি হয়েছিল মালদ্বীপের সঙ্গে। এরপরে 36 নম্বর দাগের প্রশ্ন। 36 নম্বর দাগের প্রশ্ন বলছে যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বজ্রপ্রহার প্রথম অনুশীলন অনুষ্ঠিত হয় কত সালে? ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বজ্র প্রহার এটি অনুষ্ঠিত হয় 2010 সালে। এরপরে রয়েছে যে ট্রাইস্ট উইথ ডেস্টিনি ভাষণটি কে দিয়েছিল? ট্রাইস্ট ডেস্টিনি ভাষণটি কে দিয়েছিলেন? এই ভাষণটি দিয়েছিলেন জওহরলাল নেহেরু। এই ভাষণটি প্রশ্ন রয়েছে যে 38 নম্বর দাগে ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংঘর্ষ হয় কী কারণে? 2017 সালে এই ডোকলাম সংঘর্ষ হয়েছিল এবং এই সংঘর্ষ হয়েছিল কী কারণে? না, চীন সড়কপথ নির্মাণ করতে চেয়েছিল, তাই এটি হয়েছিল। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে 39 দাগে অপারেশন শক্তি পরীক্ষাতে কটি বিস্ফোরণ হয়? অপারেশন শক্তি পোখরান 2তে হয় 5টি পরীক্ষা বা বিস্ফোরণ হয়েছিল। 40 নম্বর দাগের প্রশ্ন রয়েছে নো ফার্স্ট ইউজ নীতিটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় কত সালে? নো ফার্স্ট ইউজ নীতিটি 2003 সালে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল।